ধনাঢ্য দীর্ঘজীবী প্রিয়বদাহ পুত্রান্বিত ভবেচ্চৈব শ্রাবণে জায়তে নারা। অর্থাৎ আমরা আলোচনা করছি আজকে শ্রাবণ মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্মগ্রহণ হয়েছে তাদেরকে আমরা অবশ্যই তাদের সাধারণ কিছু বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করব এবং তৎসহ তাদের বৈশিষ্ট্যাবলীর পাশাপাশি বিগত সময় তাদের কেমন গেল এবং আগামী সময় তাদের কেমন যেতে পারে এটি নিয়ে কিন্তু আমরা বিস্তারিত তথ্য শেয়ার করব। তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। আমি যে বিষয় দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছিলাম যে স্বল্পলোভী ধনাঢ্য, যে জাতক জাতিকারা তাদের লোভের পরিমাণটা কম, আপনি লক্ষ্য করবেন যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন সেই জাতক জাতিকাদের রবি অবস্থান করে কর্কট রাশি হয় এবং তাদের মধ্যে যে লোভ প্রচুর পরিমাণে থাকে তা একদমই নয়। লোভ যদি থাকতো তাহলে এই সমস্ত জাতক জাতিকারা জীবনে এত স্যাক্রিফাইস করতে পারতো না, অপরকে পোষক করতে পারতো না, অপরকে পরিচালনা করতে পারতো না, বা নিজের টুকু দিয়ে অপরকে এরা দাঁড় করাতে পারতো না। এদের বহু বৈশিষ্ট্য, বহু স্বপ্ন এরা অপরের মাধ্যমে পরিচালনা করে। তাহলে আমরা প্রাথমিক বুঝতে পারলাম যে এদের লোভের পরিমাণটা কম। কিছু কিছু ক্ষেত্রে লোভ আসলেও এরা কিন্তু সেটাকে সংবরণ করে এবং কোথাও যেন গিয়ে স্যাক্রিফাইস করা, ত্যাগ করার মেন্টালিটি অনেকটা বেশি থাকে। স্বল্পেতে বা অল্পেতে খুশি হওয়া এই শ্রাবণ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এদের কিন্তু ধনবান হয় এরা আর্নিং ভালো করে। আমরা লক্ষ্য করেছি যাদের জন্ম হয়ে থাকে শ্রাবণ মাসে এই জাতক জাতিকাদের আর্নিং সোর্স বিভিন্ন রকম ভাবে তৈরি হয়। একের বেশি বিষয়ের সাথে অ্যাটাচমেন্টও আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি এদের, যে এরা কেউ চাকরি করছেন তার সাথে সাথে ব্যবসা করছেন, বা ব্যবসার সাথে সাথে একটা সেলফ প্রফেশন করছেন, বা একের বেশি ইনকামের যে সংযোগ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যাদের জন্ম হয়েছে শ্রাবণ মাসে। তাছাড়াও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে এরা প্রিয়বদাহ, এদের ভাষা কথাবার্তা সেগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। এদের বাক শক্তি এরা এনহান্স করতে জানে। এরা কথা বলার মধ্যে মধুরতা যথেষ্ট পরিমাণে রাখতেও জানে এবং অল্পতে কিছু কিছু সময় রেগে গেলেও এরা কিন্তু আলটিমেটলি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। যে মানুষ স্বল্পে সুখী হয়, যে মানুষ চেষ্টা করে অল্পতে নিজের চাহিদাটাকে সম্পূর্ণ করতে, সে মানুষ যে প্রিয়বদ হবে এ বিষয়ে সন্দেহ থাকে না। সে মানুষের যে ত্যাগ করার মেন্টালিটি বেশি থাকবে সে বিষয়েও সন্দেহ থাকে না। আবার আমরা লক্ষ্য করেছি এদের হৃদয়টা কিন্তু কোমল প্রকৃতি হয়, কোমল মনা বলা যেতে পারে। বিশেষ করে শ্রাবণ মাসের জাতিকাদের ক্ষেত্রে তো তাদের হৃদয়টা আরো বেশি কোমল প্রকৃতির থাকে। আর যখনই হৃদয় বেশি কোমল হবে হৃদয় ভঙ্গুর হওয়ার সম্ভাবনাটা ততটাই বেড়ে যাবে। এই কারণে আমরা এটাও লক্ষ্য করি বাস্তবিক অর্থে যে সমস্ত জাতক জাতিকারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের হৃদয়ে বারবার ভাঙে। একটা কাজকে আপনি ছোট্ট একটু আঘাত করলে সেই কাজটা কিন্তু ভেঙে যায়। তেমনি শ্রাবণ মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন এরা এতটাই বেশি আবেগী, এতটাই এরা সেন্টিমেন্টাল, এতটাই এরা চেষ্টা করে একজনকে আঁকড়ে ধরতে, কিন্তু আলটিমেটলি গিয়ে এদের হৃদয়টা যেন বারবার ভঙ্গুর হয়ে যায়, সেটা কারণে অকারণে বা বিভিন্ন রকম বিষয়কে পাথেয় করে। তবে শ্রাবণ মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্ম করেছেন আমরা আরো বেশ কিছু ক্যারেক্টারিস্টিক তাদের দেখতে পাই, যার মধ্যে সন্তান ভাগ্যটা এদের কিন্তু তুলনামূলকভাবে ভালো। প্রাথমিক অবস্থায় সন্তান প্রাপ্তি, সন্তান মানুষ করা এবং সন্তানকে একটা সঠিক মার্গে পৌঁছে দেওয়ার চেষ্টা করা, সেটা কিন্তু এরা কোনোটাতেই ত্রুটি রাখে না। নিজের সন্তান হওয়ার আগে নিজের ভাই, নিজের দাদা, তাদের সন্তানকে মানুষ করার একটা চেষ্টা দেখা যায়। অ্যাকচুয়ালি এরা তো অত্যন্ত পরিবারকে বাদ দিয়ে আমি আশা রাখি যে শ্রাবণ মাসে যত ব্যক্তিগণ বা ব্যক্তিবর্গগণ তারা কিন্তু অন্য বিষয়কে নিয়ে অতটা বেশি ভাবে না। এদের প্রথম প্রিয়রিটি, প্রথম পছন্দ হচ্ছে এদের পরিবারের কার কি প্রয়োজন, কার কি সে ভালো লাগবে, কার ঘরটাকে আরেকটু সুন্দর করা যায়, কার জীবনটাকে আরেকটু আকর্ষক করার জন্য কি করা যেতে পারে, এই যে মেন্টালিটিটা না এরা কিন্তু রাখে।
যে কারণে আমরা লক্ষ্য করেছি শ্রাবণ মাসে জাত ব্যক্তিবর্গগণের খরচের হাতটাও বেশি। এরা নিজের ঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, গুছিয়ে রাখার চেষ্টা করেন, বা ছোটখাটো বিষয়ে এরা খুব খুশি হয়। আজকে আপনার ওয়াইফ, তিনি হয়তো শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন, আপনার দরকার নেই একটা সোনার নেকলেস নিয়ে আসার, আপনি ছোট্ট একটা উপহার, হয়তো বেলফুলের একটা মালা তার জন্য নিয়ে আসলেন, বা জুঁই ফুলের একটা মালা তার জন্য নিয়ে আসলেন, তার কেশে সেটিকে সুন্দরভাবে স্থাপন করলে তাতেই কিন্তু সে খুশি। তার জন্য একটা ছোট্ট নেইল পলিশ নিয়ে আসলে তাতেই হয়তো খুশি। কিন্তু এদেরকে রং জাজমেন্ট করার লোকের অভাব নেই, এদের বদনাম দেওয়ার লোকের অভাব নেই। এবং প্র্যাকটিক্যালি এই শ্রাবণ মাসে জাতক জাতিকাদের মধ্যে আমরা কর্কট রাশির বহু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তৎসহ এই জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করতে পারি, বিশেষত যাদের 1 থেকে 3 তারিখ বা 4 তারিখের মধ্যে জন্ম। তারপরে 4 তারিখ থেকে মোটামুটি 17 তারিখ পর্যন্ত আমরা পুষ্যা নক্ষত্রের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারি। আবার 17 তারিখের পর থেকে 30 তারিখের মধ্যে বা 31 তারিখের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এদের মধ্যে অশ্লেষা নক্ষত্রের বৈশিষ্ট্য। তো আমাদের যেমন প্রকৃতিগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার কথা ছিল, তৎসহ 1431 কেমন যাবে তার একটা বিবরণ বা সাময়িক আলোচনা করার কথা ছিল। আমরা যদি প্রিভিয়াস টাইমটাকে দেখি, আমরা দেখব প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার, কারণ আপনাদের অষ্টম ভাবে শনির অবস্থা, রাহুর পঞ্চম অ্যাসপেক্ট আপনাদের উপরে রয়েছে, রাশিতে রয়েছে। তো কোথাও যেন কি আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা, সেটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এসেছে, সেটা যোগাযোগের ক্ষেত্রে প্রভূত পরিমাণে এসেছে, এবং যাদের জন্ম শ্রাবণ মাসে তারা কিন্তু প্রচুর পরিমাণে হ্যাভক প্রবলেম আপনারা ফেস করেছেন কর্মজীবন সংক্রান্ত বিষয়। কর্মজীবনটাকে স্টেবল করতে পারেননি। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছেন যে শত্রু এত বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ভাবেই আপনারা সমস্যার মধ্যে পড়েছেন প্রফেশনাল লাইফে। কনস্পিরেসি, বিভিন্ন রকম বদনাম করার চেষ্টা করা, এই ধরনের বিষয়বস্তুগুলোর কিন্তু সংযোগ আমরা লক্ষ্য করেছি যদি আপনার জন্ম হয়ে থাকে শ্রাবণ মাসে। ফাইন্যান্সিয়াল প্রবলেম, প্রফেশনাল প্রবলেম, এবং কোথাও যেন গিয়ে লক্ষ্য করে প্রপার্টি রিলেটেড ইস্যুস, কারণ আপনাদের চতুর্থে কেতুর অবস্থান আমরা দেখেছি, মায়ের সাথে অশান্তির জায়গা তৈরি হচ্ছে, মায়ের সাথে ভুল বোঝাবুঝি, পিতার সাথে বাক্য বিনিময় করতে গিয়ে অসন্তোষ, এই জায়গাগুলোও কিন্তু ফেস করেছেন যাদের জন্ম হয়েছে শ্রাবণ মাসে। প্রশ্ন হলো, বৈশিষ্ট্যগুলো বুঝলাম, কি হয়েছে সেটাও বুঝলাম, রিলেশনশিপগত প্রবলেম হয়েছে সেটাও বুঝলাম, কিন্তু কি হবে, হোয়াট নেক্সট? আমরা কি এই সময়টাকে একটা পজিটিভ দিশায় নিয়ে যেতে পারবো? ইজ ইট পসিবল টু ডু? সেই সংযোগ কি আপনাদের বর্তমান ট্রানজিট চার্ট দেখাচ্ছে? দেখুন, প্রথমেই বলবো আপনাদের বেশ কিছু বিষয় ত্বরান্বিত হবে, যার মধ্যে সব থেকে বেশি স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগ প্রাপ্তির সংযোগ যেমন অনেকটাই বেড়ে যাবে, তৎসহ আমরা লক্ষ্য করতে পারবো যারা বিশেষ করে চাকরি পরিবর্তন করার একটা চেষ্টা করছিলেন, সেই চেষ্টা কোনো কারণে আপনার চরিতার্থ হলো না, আপনার হেলথের কারণে হোক, আপনার ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট না করার জন্য হোক, আপনি যখন ইন্টারভিউ দিলেন আপনি একটু নার্ভাস ফিল করলেন, তো অ্যাজ এ রেজাল্ট আপনার যে জায়গাটা সেটা জাস্ট হারিয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট আপনি যেটা অ্যাচিভ করতে পারতেন সেটা কোনো কারণবশত অ্যাচিভ করতে পারেননি। এটা কিন্তু 1431 নতুন বঙ্গাব্দে সংঘটিত হওয়ার সংযোগ অনেকটাই বেশি। এখানে প্রশ্ন আসতে পারে, শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই ধরনের পজিটিভিটি কবে আসতে পারে? ইংরেজি সময়টা যদি আমি বলার চেষ্টা করি তাহলে বলবো অক্টোবর মাসের 9 তারিখের পর থেকে। বাংলা সময়টাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আশ্বিন মাসের শেষ দিক থেকে আপনি কিন্তু আপনার কর্মজীবনে পজিটিভিটি বা পরিবর্তন এগুলো এক্সপেক্ট করতে পারেন। তার আগে পরিবর্তন করাটা সঠিক হবে না। শ্রাবণ মাসে যাদের জন্ম, কর্মজীবনের পরিবর্তন অবশ্যই আশ্বিন মাসের শেষ থেকে করবেন। যাদের মায়ের সাথে অশান্তি চলছে, মায়ের হেলথ ইস্যুস আছে, বিভিন্ন রকম আদার্স ইস্যু বারংবার আসছে, আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ধনাত্মকতা বাড়বে,
মায়ের সাথে হৃদ্রতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। এবং বাস্তবিক অর্থে বলতে গেলে অনেক ক্ষেত্রে আমরা দেখব যে আপনাদের সম্পর্ক, হৃদ্রতা এই বিষয়বস্তুগুলো এনহান্স করবে, অনেকটাই এনহান্স করার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি শ্রাবণ মাসে যাদের জন্য। যারা ব্যবসা করেন, ব্যবসা নিয়েও চিন্তিত আছেন, যদিও আমি মনে করি না যে এক্সট্রিম লেভেলের চিন্তা থাকার কথা। হ্যাঁ, কিছুটা চিন্তা আছে, সেটা মিটে যাবে। তবে নিজের মানসিক স্তরের যে টেনশন, চিন্তা, সেটা মেডিটেশন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, কিছু সময় আপনি দিনের মধ্যে মন্দিরে কাটাতে পারেন। আপনার ভালো লাগার কোনো হয়তো মায়ের মন্দির আছে, সেখানে বসতে পারে, বা আপনি হয়তো আপনার নিজস্ব কোনো ইষ্ট আছেন, যাকে ইষ্ট মেনেছেন, তার পূজা অর্চনা করতে পারেন। এটি আপনাকে কিন্তু বুস্ট আপ করবে। এবং এই যে বারংবার আপনি খেয়াল করছেন আপনার বদনাম হচ্ছে, আপনি করছেন, তারপরেও আপনাকে বিভিন্ন রকম ভাবে বদনাম অনুধাবন করতে হচ্ছে, এই জায়গাটাকে যদি আপনি এনহান্স করতে চান, এই জায়গাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু মানুষকে ত্যাগ করতে হবে। দেখুন, এমনিতে আমি দেখেছি যাদের শ্রাবণ মাসে জন্ম হয়, তাদের আগ্রহ এবং অ্যাটাচমেন্ট প্রচুর 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 বেশি। এরা সহজে একটা রিলেশনশিপ থেকে বেরোতে পারে না। একথা সত্য, যেমন তেমনই সত্য এরা যদি একবার বেরিয়ে যায়, কোনো একটা মানুষের প্রতি যদি এবার এদের আগ্রহ হারিয়ে যায়, কোনোভাবেই সেই আগ্রহ আর প্রতিস্থাপন হয় না। এরা আর তাদের প্রতি ইন্টারেস্টেডই হয় না। তো এটি নিয়ে আর নতুন কি বলবো। কিন্তু এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, এটুকু আপনাদেরকে আমি জানাতে পারি, এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি আপনার জন্ম হয়ে থাকে শ্রাবণ মাসে। ফাইন্যান্সিয়াল সোর্স বা ফাইন্যান্সিয়াল জায়গাটা যে এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে এই মুহূর্তেই সেটা হয়তো নয়, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অনেকটাই ধীরে ধীরে কমতে থাকবে। দেখুন, শ্রাবণ মাসে জন্ম হয়েছে, অনেকে চন্দ্র রাশি এক নয়, কারোর মেষ হতে পারে, কারোর বৃষ হতে পারে, কারোর মীন হতে পারে, কারোর ধনু হতে পারে, কিন্তু প্রত্যেকের রবি রাশি কিন্তু এক। প্রত্যেকের জন্ম ছকেই রবি কর্কট রাশিতে বসে আছে, এবং এটি কিন্তু ধ্রুব সত্য। আপনি আপনার জন্মছক বের করুন, যদি শ্রাবণ মাসে আপনার জন্ম হয়ে থাকে, সেটি নিশ্চিতভাবেই কর্কট রাশিতে অবস্থান করবে। না, এটা কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, কারণ রবি শ্রাবণ মাসে কর্কট রাশিতেই থাকে। আচ্ছা, সিগনিফিকেন্টলি আপনাদের সাথে আরো কিছু তথ্য আমি শেয়ার করব, সেটা সম্পর্কজনিত বিষয়। এবং আমি মনে করি, দেখুন, সবার হয়তো সম্পর্ক ঠিক হবে না। কর্কট রাশির হাজার হাজার মানুষ আছে, শ্রাবণ মাসে জন্ম হয়েছে হাজার হাজার মানুষ আছে, কিন্তু সবার ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর কাজ করবে, সেটা হলো সম্পর্কজনিত বিষয়ে পজিটিভনেস আসবে। তবে এই পজিটিভনেস আসবে খুব স্লো। আমি একটাই কথা বলবো, যে নিজের এন্টুটাকে ধরে রাখতে হবে। নিজে যে এমটা নিয়ে এগোচ্ছেন, যে কর্মজীবনে যেতে চাইছেন, যে এডুকেশনাল লাইফে যেতে চাইছেন, নিজে যদি কনফ্লিক্ট করেন মাইন্ডকে, নিজেই যদি কনফিউজড হন আপনার পরিকল্পনা নিয়ে, তাহলে নেচার আপনাকে কিভাবে হেল্প করবে? আপনার এল্ডার্স যারা আছেন তারা আপনাকে কিভাবে হেল্প করবে? সেটা কি পসিবল সিগনিফিকেন্টলি? তাই নিজের এন্থুটাকে ধরে রাখতে হবে, নিজের কনসেন্ট্রেশনটাকে ধরে রাখতে হবে। একাকিত্ব ফিলিংস এর একটা জায়গা আছে যাদের জন্ম হয়েছে শ্রাবণে, প্রচুর পরিমাণে অনেকেই একা থাকেন, কিন্তু এটুকু বলতে পারি, সেই একাকিত্বের জায়গাটা কিছুটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হতে পারে, কিছুটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা রয়েছে। যদি আপনি একাকিত্ব ফিল করেন, সেখানে কিন্তু কোনো ফ্রেন্ডস আসা বা ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার মতো জায়গা সেটা তৈরি হবে। কিন্তু প্রবলেমটা কিন্তু কোথায় জানেন? সেটা হচ্ছে একাকিত্ব আছে ঠিক আছে, কিন্তু এমন মানুষ যেন না আসে যে মানুষটি কিছুদিন স্বপ্ন দেখিয়ে আবার একাকিত্বের মধ্যে ফেলে দেয়। তো আমরা এক্সপেক্ট করি কাউকে অবশ্যই সে আসুক, কিন্তু এমন কেউ না আসুক যে আবার পুনরায় একাকিত্বের মাত্রাটাকে বাড়িয়ে দিতে পারে। দেখুন, আজকের অনুষ্ঠানটা ছিল একটা রিসার্চমূলক অনুষ্ঠান। অবশ্যই শ্রাবণ মাস নিয়ে আমরা আলোচনা করলাম, শ্রাবণ মাসের জাতক জন্ম হওয়া জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম। শ্রাবণে জায়তে নর, আমরা শ্রাবণ মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, এখানে নর বলতে শুধুমাত্র পুরুষদের ইন্ডিকেট করা হয়নি, সমস্ত জাতক জাতিকাদেরই ইন্ডিকেট করা হয়েছে। প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন, এবং আমার এই যে রিসার্চমূলক যে ভিডিও সিরিজটা,
আর সেটি কেমন লাগলো আপনার আমাকে জানাবেন। হয়তো ভবিষ্যৎ প্রেডিকশনটা এখনই আপনি ম্যাচ করতে পারবেন না, কিন্তু প্রিভিয়াস প্রেডিকশন এবং ক্যারেক্টারিস্টিক কতটা আপনার সাথে ম্যাচ করলো সেটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। জয় শ্রী গণেশ।